মার্কিন সিনেটর কিং ঘোষণা করেছে তিনি ইসরায়েলকে যে কোনো ধরনের সাময়িক বা আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করবেন যতক্ষণ না গাজায় মানবিক সংকটের সমাধান হয়। সিনেটর কিং বলেন, যতদিন গাজার শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না। আমাদের কর্তব্য প্রথমে মানবিক সাহায্য নিশ্চিত করা। তার এই মন্তব্য ইসরায়েল সমর্থক মার্কিন রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে সেখানে শিশু ও বেসামরিক নাগরিকদের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় 90% শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না এবং অনেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট, বিশেষ করে শিশুদের খাদ্য ও চিকিৎসা সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন সিনেটর কিং। 2023 সালে অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত প্রায় 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা বোমাবর্ষণ, অবরোধ এবং আন্তর্জাতিক সাহায্য ঠেকিয়ে নেওয়ার কারণেই গাজার শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সংক্রান্ত সব ধরনের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বর্তমানে পুরো অঞ্চলটিতে মারাত্মক মানবিক বিপর্যয় চলছে।